একদিন আল্লাহর কুতুব আল্লাহু আকবার নামাজের বিষয়ে আলোচনা করতে যাইয়া হুজুর শ্রোতাদেরকে উদ্দেশ্য বলতেছিল, হে আমার শ্রোতারা, মুজাহিদরা এমন কেউ একজন কি বলতে পারবা, দাঁড়াইতে কি পারবা? তো তোমার বালেগর পর থেকে আজ পর্যন্ত যেদিন বয়ানটা করছে আজ পর্যন্ত তোমাদের এমন একজনেরও এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, কেউ দাঁড়াতে পারবা কিনা বলো? সবাই তো শুনিয়া হতবাক হয়ে গেল। একজন আরেকজনের দিকে তাকায়, কেউ তো দাঁড়াইতে পারে না, কেউ হাতও উঠাইতে পারে না। ওই যে স্টেজের কোনার এক কিনারে নিচে বসা অবস্থায়, স্টেজের উপরে না, নিচে বসা অবস্থায় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে মাথার উপর থেকে হাতটা উঠাইয়া মাথার নিচের দিকে দিয়া লুকাইয়া রইল, হাতটা এরকম উৎসাহ করিয়া। তখন আল্লাহর কুতুব হাতটা দিকে এরকম কিনা কি দিয়া তাকায়া দেখে আল্লাহর কুতুবের সৈয়দ। হুজুর ডাক দিয়ে বলে, আমার সৈয়দ হাত উঁচু করছে, চেহারা দেখায় না। আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। হুজুর বলে, আমার দিলে বিশ্বাস আমার সৈয়দ কোনোদিন নামাজ কাজা করে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। বাবার আল্লাহর কুতুবদের জীবনী তালাশ করে দেখে আল্লাহু আকবার, তারা কোনোদিন নামাজ কাজা করে নাই। জাহান্নামের ভয়ে কত কান্দন কানছে। একদিন আল্লাহর কুতুব সফর করে বাড়ি যায়, ছেলে মেয়েদের কিনা খানা খাইতে বসছে। খানা খাইতে বসিয়া দেখে খানা আসতে দেরি হইতে আছে। তখন ইসাক রহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা ফজলুল করিম, তোমরা ভাই বোনেরা বসো, আমি দেখি তোমার মাজান দেরি করে কেন। হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলে, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট হয় জন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলছিল, হুজুর আমি এজন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। এ দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি পরাগ বাঁশের ঘোড়া ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার সামান্য আগুন যদি এত শক্ত লাকড়িকে এমন ভাবে জ্বালায় পরে ছাই করে ফালাইতে পারে, হুজুর আমি যে কবরে রানা করছি, আমার গুণের কারণে যদি আমার কবরে জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? হুজুর জাহান্নামের ভয়ে আমি কান্দি। এমনি আল্লাহর কুতুব একটা চিৎকার দিয়েও একটার দূর দিয়ে বিবির গলায় দূরে কান্দে আর বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি? বাবা জান গেল, বাবা জান ওদিক আসে না। হুজুর হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে বাবা জান মার গলায় ধরিয়া কান্দে। মা বাবা জানের গলায় ধরিয়া কান্দে আর বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? এ আমার মুরব্বী বাবারা, হে যুবকরা, হে পর্দার আড়ালের মা বোনেরা,
আমার মাওলার দরবারে ফেরো, গুনাহ থেকে মাফ চাও, চোখের পানি ছাড়ো। কারণ আল্লাহর হাবিব তো বলছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চোখ দিয়া পানি আসবে, এ চোখের জন্য আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিয়ে। হে আমার বাজান, আমার মালিকের ভয়ে চোখের পানি আসে না, একটু চেষ্টা করে কান্নার জন্য ভান ধরিয়া থাকো। আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুনাহ করলে গুনার জন্য হুজুর নিজে কান্দেন নাই, উম্মতের জন্য আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া কান্দে, নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কেন কান্দেন? আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এমন করে কেন কান্দেন? আল্লাহর হাবিব বলতেন, আয়েশা, আমি জাহান্নামের ভয়ে কান্দি উম্মতের জন্যে। আমার মাওলা তো জাহান্নামের আগুন বানাইছে, এই আগুন আমার উম্মত সহ্য করতে পারবে না। আমি আমার উম্মতের জন্য কান্দি, আয়েশা, আমার উম্মত এই আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ বাবারে, উম্মতি উম্মতি করে দুনিয়া তো কানছে, এখনো রওজা মুবারকে শুয়ে আসে উম্মতি উম্মতি কইয়া কানতে আছে।